নমস্কার ম্যাডাম, আমাকে সবাই শর্মিলা বলে ডাকে। নমস্কার, আমার নাম সারদা। আমি এখানে 7-8 দিনের জন্য থাকতে এসেছি। কি বলুন তো, আমার ছেলের না কাজের প্রচুর চাপ, তো ওর আমার দেখাশোনা করার মতো সময় পাচ্ছে না, তাই জন্যই এসেছি। আচ্ছা, কি করে আপনার ছেলে? ও না অনেক বড় অফিসার, দেখেছেন? ভুলে গেছি, একবার ফোন করে দেখে নি বাড়ি ফিরলো কি। হ্যালো বেটা। মা, আমি মিটিংয়ে আছি, তুমি ফোনটা রাখো। শোন না, কিছু খেয়েছিস বাবা? মা, আমি এখন রাখছি, পরে ফোন করছি তোমায়। তো কি বললো আপনার আদরের ছেলে? কিছুক্ষণ পর ফোন করবে বলে রেখে দিল। বছরের পর বছর দেখছি এটাই হয়ে আসছে। আপনি যত তাড়াতাড়ি এই জায়গাটাকে নিজের করতে পারবেন ততই ভালো। কি বলছেন আপনি? আমার ছেলে এরকম না, অনেক ভালোবাসে, ও আমাকে অনেক ভালোবাসে। আর ওকে ছেড়ে আমি এত দূরে থাকবো? কি করে থাকতে পারি আমি? কখনোই না, অসম্ভব। আমি ওকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না। এই জায়গাটা এতটাও খারাপ না, শান্তি আছে, আনন্দ আছে, খাবার আছে, কিছু কিছু বন্ধুও হবে। আর কি চাই? আমি বলি কি, এবার ভজন কীর্তন নিয়ে থাকুন আমার মতো। দেখুন, আমার বলা উচিত হচ্ছে না, আমি আপনাকে তবুও বলছি, কারণ আপনি আমাকে হিংসা করছেন। আমার ছেলে তো 7-8 দিনের মধ্যে আমাকে নিয়ে চলে যাবে, কিন্তু আপনাকে তো জিজ্ঞাসা করার মতো কেউ নাই। হ্যালো বেটা, পরে ফোন করছি, রাখো, আমার এখন অনেক কাজ আছে। রেখে দিন সারদা দেবী, রেখে দিন। হ্যালো বেটা। মা, এখন আমি টাইপ করছি, তোমাকে আমি পরে ফোন করছি। তুই তো ভুলে যাস, 15 দিন কেটে গেল। ঠিক আছে মা, রাখো এখন, আমি পরে তোমায় ফোন করছি, কথা হবে। আপনার হয়তো আমার কথা খারাপ লাগবে, তবুও বলছি, আচ্ছা ছেড়ে দিন, যেটা হচ্ছে সেটাকে থেকে মেনে নিন, এটাই আমাদের কপাল।